নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা কিন্তু সবাই জানি যে আমাদের পশ্চিমবঙ্গে যেসব কৃষকেরা আছে তো তারা কিন্তু প্রতি বছর কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে ন্যূনতম 4,000 টাকা এবং অতিরিক্ত পেলে কিন্তু 10,000 টাকা অবধি তারা প্রতি বছর আর্থিক সাহায্য পায় রাজ্য সরকারের তরফ থেকে। এবং এটাকেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে কৃষক পেনশন। তো আপনাদেরকে কেন বলছি কৃষক পেনশন, তো এর পিছনেও কিন্তু একটা বিশেষ কারণ আছে। কারণ আপনারা যারা যারা কৃষকেরা আছেন তো আপনাদের জন্য কিন্তু একটা নতুন সুখবর উঠে আসছে। তো কি সেই সুখবর, তো সেটা অবশ্যই জানাবো। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি যে বিধানসভায় কৃষক পেনশন প্রকল্প নিয়ে নানান প্রশ্ন করা হয়েছিল এবং সেই প্রশ্নের মাধ্যমে যে কৃষক মন্ত্রী আছে অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি কিন্তু কৃষকদের সাহায্যের জন্য তিনি আশ্বাস দিয়েছেন এবং বেশ কিছু নতুন তথ্য কিন্তু তিনি দিয়েছেন। তো চলুন বেশি দেরি না করে তিনি কি কি জানিয়েছেন এবং এর থেকে কৃষকদের কি সুবিধা হবে সেটা অবশ্যই আমরা এই ভিডিও থেকে জেনে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এখানে বলা হচ্ছে যে 2-3 মাস ধরে কৃষকদের পেনশনের টাকা বকেয়া, অভিযোগের 24 ঘন্টায় সুরাহার আশ্বাস শোভনদেব। তো বুঝতে পেরেছেন যে অনেক এমন কৃষক আছে তাদের 2-3 মাস ধরে তারা কিন্তু কৃষক পেনশন অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা সেটা কিন্তু পায়নি এবং সেই বকেয়া টাকা কেউ যদি না পেয়ে থাকে তো তার অভিযোগ কিন্তু 24 ঘন্টার মধ্যে কেউ যদি করে থাকে তো 24 ঘন্টার মধ্যে কিন্তু তার অভিযোগের সুরাহার আশ্বাস কিন্তু দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় অর্থাৎ আমাদের রাজ্যের কৃষক মন্ত্রী। তো দেখুন, এখানে বলা হচ্ছে যে রাজ্য সরকারের কাছে অভিযোগ জানালে 24 ঘন্টার মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া পেনশনের টাকা। তো বুঝতে পেরেছেন, যেমন সরাসরি মুখ্যমন্ত্রীতে জানানো যায় তেমনও কিন্তু আমাদের রাজ্যের যিনি কৃষক মন্ত্রী আছে অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায়, তার কাছেও কিন্তু অভিযোগ জানানোর ফলে 24 ঘন্টার মধ্যে কেউ যদি বকেয়া টাকা না পেয়ে থাকে সেই টাকা কিন্তু পেয়ে যাবে। বুধবার বিধানসভায় এমনটাই জানালেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। জানালেন প্রয়োজনে কৃষকেরা সরাসরি ফোন করতে পারবেন শোভনদেবকেও। এবং বুধবার বিধানসভায় কৃষক পেনশন প্রকল্প নিয়ে নানা প্রশ্ন তোলেন বিধায়ক নরহরি মাহাতো। তো বুঝতে পেরেছেন যে বিধানসভায় কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্প বা কৃষক পেনশন নিয়ে কিন্তু নানা রকম প্রশ্ন বা নানা রকম আলোচনা কিন্তু চলছিল। তার মাঝখানেই কিন্তু নরহরি মাহাতো যিনি বিধায়ক আছেন তিনি কিন্তু এই প্রশ্ন তুলেছেন এবং নরহরির দাবি পুরুলিয়ায় অনেক কৃষকের অ্যাকাউন্টে গত 2-3 মাস ধরে যাবত পেনশনের টাকা ঢুকছে না। এই প্রশ্নের উত্তরে শোভনদেব জানান, পুরুলিয়া জেলায় মোট কৃষকের পেনশন প্রাপকের সংখ্যা 4,302 জন। এই 1,004 কৃষকের মধ্যে যারা টাকা পাননি তারা সে বিষয়ে অভিযোগ জানালে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে, এটাই আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী। অর্থাৎ বিশেষ করে এখানে পুরুলিয়া জেলার কিন্তু মেনশন করা হচ্ছে এবং এই যে 4,300 জন কৃষকেরা আছে তারা এখন অবধি যারা 2-3 মাস ধরে এখন অবধি যারা পেনশনের টাকা পায়নি বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায়নি, তো তারা যদি অভিযোগ করে 24 ঘন্টার মধ্যে কিন্তু সেই অভিযোগের ওপরে ব্যবস্থা নেওয়া হবে এবং তারপরে তারা যে বকেয়া টাকাটা এখন অবধি পায়নি তারা কিন্তু সেই টাকাটা পেয়ে যাবে। তো দেখুন, বলেছে বিধায়ক নরহরির আরো অভিযোগ, অনেক কৃষক পেনশনের জন্য আবেদন করেও এই সুবিধা পাচ্ছেন না। বিভিন্ন জেলায় বহু চাষি পেনশন প্রকল্পে আবেদন করলেও অনেকের নাম অনুমোদিত হচ্ছে না, ফলে প্রবীণ কৃষকেরা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। তো বুঝতে পেরেছেন, যিনি নরহরি মাহাতো যিনি বিধায়ক তিনি কিন্তু আর একটা প্রশ্ন তুলেছে যে অনেক কৃষক বা অনেক প্রবীণ কৃষকেরা আছে তারা নতুনভাবে এই কৃষক পেনশনের জন্য আবেদন করার সত্ত্বেও তারা কিন্তু এই কৃষক পেনশন থেকে কোনো প্রকার সুবিধা পাচ্ছে না বা তাদের নাম কিন্তু অনুমোদন করা হচ্ছে না। এবং অভিযোগের পরে কৃষক মন্ত্রী শোভনদেব জানান, গত 2024 সালে 31শে মার্চের সর্বশেষ পরিসংখ্যা অনুযায়ী রাজ্যে মোট কৃষি পেনশন প্রাপকের সংখ্যা 70,772 এবং শোভনের কথায় সেসব কৃষক পেনশনের আবেদন করেও সুবিধা পাচ্ছেন না, তারা সরাসরি সরকারকে জানালে ব্যবস্থা নেব। তো বুঝতে পেরেছেন, শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কিন্তু জানাচ্ছেন যে 70,772 যে কৃষক আমাদের রাজ্যের, তো এনারা
এনারাই কিন্তু মোট কৃষক যারা কৃষক পেনশন পাচ্ছেন। তো এর মধ্যেও যারা এখন অবধি আবেদন করে টাকা পায়নি বা আবেদন করা সত্ত্বেও 3-4 মাস ধরে তাদের নামটা অনুমোদন করা হচ্ছে না, তো তিনি কিন্তু বলেছেন যে এই বিষয়ে যদি কৃষকেরা সরাসরি সরকারকে জানায় বা সরাসরি শোভনদেব চট্টোপাধ্যায়কে যদি জানায় তাহলে কিন্তু এই সুবিধা কিন্তু তারা সরাসরি পেয়ে যাবে। এবং আরো বলা হচ্ছে যে ব্লকে এডিও বিডিওদেরও জানাতে পারেন, প্রয়োজনে আমায় সরাসরি ফোন করবেন, যদি পেনশন পাওয়ার যোগ্যতা থাকে তাহলে আমরা তাদের তা পাইয়ে দেব। তো বুঝতে পেরেছেন, ইনি কিন্তু আর একটা বিষয় বলেছেন যে ব্লকে যারা এডিও অফিসার আছে বিডিও অফিসার আছে তাদেরকেও জানানো যাবে, এবং সেখানে জানানোর পরেও যদি কোনো প্রকার সুরাহা না হয় বা তাদের নামটা যদি অনুমোদন করা না হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি শোভনদেব চট্টোপাধ্যায়কে ফোন করতে পারবেন আপনারা, এবং যদি পেনশন পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু সেটা পাইয়ে দেওয়া হবে। এবং এখানে আরো বলা হচ্ছে যে উল্লেখ্য বুধবার সকাল থেকেই উত্তাল বিধানসভা, রাজ্যের চা বাগানের 30% জমি পর্যটনে ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে মুলতবি প্রস্তাব এনেছিল বিজেপি। স্পিকার তা পাঠ করতে দিলেও এ নিয়ে আলোচনার সুযোগ না মেলায় উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার অধিবেশন কক্ষ। এক পর্যায়ে স্লোগান তুলে ওয়াকআউট করেন বিজেপি বিধায়কেরা। তারা বিধানসভার গেটে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তো এই বিষয়টা অন্য, বিশেষ করে আপনারা যারা কৃষকেরা আছে বা এখনো অবধি যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা সত্ত্বেও এখন অবধি যারা টাকা পাননি, তো আপনারা যদি চান বা আপনারা যদি টাকা পাওয়ার যোগ্য হয়ে থাকেন, আপনারা যদি জানেন যে আমি আবেদন করার পরেও আমার নামটা অনুমোদন দেওয়া হচ্ছে না, তো আপনি কিন্তু সরাসরি এডিও যে অফিসার, অর্থাৎ বিভিন্ন ব্লকে কিন্তু এডিও অফিসার বিডিও অফিসার থাকে, তো সেই এডিও বা বিডিও অফিসারদেরকে কিন্তু আপনি সরাসরি জানাতে পারেন বা সরাসরি আপনার অভিযোগ কিন্তু দরখাস্ত হিসেবে কিন্তু জমা করতে পারেন। এবং তারপরেও যদি কোনো প্রকার কাজ না হয়ে থাকে তো সরাসরি কৃষক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে কিন্তু আপনি ফোন করে জানাতে পারবেন। বিশেষ করে আপনারা কিন্তু আপনাদের অভিযোগটা সরাসরি সরকারের কাছেও জানাতে পারবেন, বা সরাসরি মুখ্যমন্ত্রী যে ওয়েবসাইট আছে তো সেখান থেকে নাম্বারটা নিয়ে কিন্তু আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীতে জানালেও আপনাদের এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি যে শোভনদেব চট্টোপাধ্যায় যিনি বলেছেন যে সরাসরি তাকে আপনারা জানাতে পারবেন অভিযোগ। তো সেই অভিযোগ জানানোর জন্য আপনারা যে নাম্বারে কল করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে মিনিস্টার ইনচার্জ শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তার অ্যাড্রেস দেওয়া আছে এবং ফোন নাম্বার কিন্তু এখানে 2টো ফোন নাম্বার দেওয়া আছে, এবং সরাসরি কিন্তু আপনারা এই ফোন নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনার অভিযোগ জানাতে পারবেন। অবশ্যই আপনারা যারা অভিযোগ জানাতে চান বা আপনাদের যাদের প্রয়োজন আছে অবশ্যই এখান থেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এবং যদি আপনারা ইমেলে অভিযোগ যদি জানাতে চান বা আপনারা যদি পারেন, তো অবশ্যই আপনারা এই ইমেলে কিন্তু আপনার অভিযোগটা জানাতে পারবেন। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন যে আপনাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে বা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত বিষয়ে আপনারা আবেদন করে রেখেছেন, আপনাদের নাম অনুমোদন হচ্ছে না এবং এর সাথে সাথে টাকা পাওয়া সত্ত্বেও, অর্থাৎ বেশ কিছুদিন ধরে আপনারা টাকা পাচ্ছিলেন কিন্তু হঠাৎ আপনার টাকাটা কিন্তু আটকে গিয়েছে, তো এই সব বিষয়ে কিন্তু আপনি অভিযোগ জানাতে পারবেন যদি কোনো প্রকার সমস্যা না থাকে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবং বিস্তারিত বিধানসভায় কি আলোচনা হয়েছে তো সেই বিষয়ে আপনাদেরকে কিন্তু অবশ্যই জানালাম, এবং আপনারা যদি চান অবশ্যই অভিযোগ জানাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি শেষ করছি, এবং আপনাদের যদি কোনো প্রকার সমস্যা থাকে সেটা অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।